নমস্কার সবাইকে। স্কিল দুনিয়ার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইন্ডিয়ান চ্যানেল নয়, ইন্টারন্যাশনাল রেসপেক্টে চ্যানেল বানাবো। বেসিক্যালি ইউএস হোক, অস্ট্রেলিয়া হোক বা এই কানাডা হোক, এইরকম কোনো ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া বেস কোনো চ্যানেল বানিয়ে তার কারণটা কি আমি সেটাতেও আসবো। কিভাবে আমাদের ইনকামটা বহু গুণ বেশি হতে পারে সেই ব্যাপারটা দেখব। আমি এখানে কোনো গিমিক নিয়ে আলোচনা করছি না। আমি এখানে পুরোপুরি রিয়েলিস্টিক জিনিস নিয়ে আলোচনা করব, যেটা প্র্যাকটিক্যালি পসিবল। তোমরা যদি একটু মন দিয়ে শোনো, তোমরা দুদিনে সেখান থেকে ইনকামের রাস্তা শুরু করতে পারবে। একটু শুনে নাও ভালো করে। সবার প্রথমে আমি যেটা বলবো যে কেন, আমি যেই জিনিসটা এক্ষুনি বললাম, আমরা কেন ইন্টারন্যাশনাল চ্যানেলের দিকে যাচ্ছি। আমি যদি ইন্ডিয়ান বা আমাদের বাংলা ভাষার চ্যানেলের কথা ভাবি, তাহলে আমি যে কম্পারিজন যদি করি সাইড বাই সাইড, তাহলে তোমরা দেখতে পাবে এটা যে বাংলাদেশ বা ভারতের ওরিয়েন্টেড আমরা বাংলা চ্যানেল যদি করি, বেসিক্যালি এই জায়গাটা ভারতেরও খুব স্পেসিফিক রিজিয়ন। আমি যদি বলি পশ্চিমবঙ্গ হতে পারে, খানিকটা আসাম বা ত্রিপুরা হতে পারে, তার বেশি নয়, এবং খানিকটা বাংলাদেশ, এইটাকে আমরা টার্গেট করছি। এবং কিছু ক্ষেত্রে তো দেখা যায় যে ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারছি না, আমাদের এমন কিছু কালচারাল কন্টেন্ট দিচ্ছি সেটা শুধু ন্যাশনাল জায়গাতেই সীমাবদ্ধ থাকছে। তো সেখানে যদি আমি টার্গেট অডিয়েন্স ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া হয়, সেক্ষেত্রে আমরা অনেক বেশি লোককে টার্গেট করতে পারবো। আজকে বাংলা বোঝে যেই লিমিটেড লোক, সেখানে যদি ইংলিশের কথা বলি, বহু হাজার গুণ বেশি লোক সেই ভাষাটাতে আমরা প্যানিট্রেট করতে পারবো, আমরা সেই জায়গাটাকে লোককে আনতে পারবো। ভিউ যদি আমি বলি, ভিউ এর জন্য যে টাকা পাওয়া যায়, তোমরা জানো আরপিএম, যেটাকে আমরা রেট পার মাইল বলি, মানে প্রত্যেক 1000 ভিউ এর জন্য একটা লং ভিডিওতে কিরকম টাকা পাওয়া যায়। হ্যাঁ, তো সেখানে যদি বলি, সেটা যদি ইন্ডিয়ান অডিয়েন্সের ক্ষেত্রে বলি বা আমি যে বাংলার কন্টেন্টে বলি, সেটা 2 থেকে 3 সেন্স, সরি 20 থেকে 30 সেন্স তুমি পেতে পারো। মানে হচ্ছে, আমি যদি খুব রাফলি বলি, যে 2.5 থেকে 3 টাকা এই আশেপাশে তোমরা পাবে প্রতি 1000 ভিউতে। খুব বেশি হলে 5 টাকা পেতে পারো, সেটা খুব হাই বলছি আমি। আমি বেসিকের কথা বলছি না, এটা একটু অ্যাডভান্স লেভেলের কথা বলছি। সেখানেই যদি আরপিএম এর কথা দেখো, যে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, সেখানে তুমি ডলারে কাউন্ট করতে পারবে। 5 থেকে 7, 10, $15 পর্যন্ত কাউন্ট করতে পারবে। $10 মানে আমি বলতে পারি যে $10 ইকুয়াল টু অ্যারাউন্ড 90 থেকে 95 টাকা। তো আমি যে $10 ধরি, যদিও তার বেশিও ইনকাম করা পসিবল, তাহলে যেখানে এখানে ৫-৭ টাকা পাচ্ছিলে খুব বেশি হলে, সেখানে এখানে ৯০-৯৫ টাকা, বহু গুণ ৫০০ টাকা। তো সেই জায়গাটায় ইনকামের একটা বড় সুযোগ রয়েছে। কনটেন্ট স্টাইল যদি বলো, এখানে যেমন ফেস ক্যাম লাগবে, তুমি যদি ক্যামেরা লাগিয়ে নিজের মুখ দেখিয়ে ভিডিও বানাও, তারপরে যদি লোকাল ভাষার উপরে তোমাকে করতে হবে। কিন্তু এখানে যদি বলি, আমি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বলি, সেখানে এআই জেনারেটেড ভিডিও দিতে পারবে, ফেসলেস চ্যানেল হবে, ইংলিশের উপরে হবে। যখন তুমি ভয়েস বা ভিডিও, যখন তুমি ফেসলেস করছো, নিজের মুখ না দেখিয়ে করছো, এআই দিয়ে করছো, তখন সেখানে লিমিটেশন থাকছে না ল্যাঙ্গুয়েজে। হিন্দিতে করো, বাংলায় করো, ইংরেজিতে করো, সেটা কিছু এসে যাচ্ছে না। আমি যদি ট্রাফিক বলি, সাধারণ ভিউ মোটামুটি হবে যদি ন্যাশনাল চ্যানেল বানাও, বাংলার উপরে বানাও, সেখানে 1.4, 1.5, 1.2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন পর্যন্ত ভিউ যেতে পারে। কারণ সেখানে আমি আবারও বলছি, দুটো লাভ। ইন্ডিয়ান অডিয়েন্স যখন ভিউ পাবে, সেই ভিউ এর রেটটা খুব কম হবে পার ভিউ ওয়াইজ, এবং ইন্টারন্যাশনালে তার রেটটা অনেক হাই হবে। ইন্ডিয়ান অডিয়েন্সের ক্ষেত্রে হলে ভাষার একটা ব্যারিয়ার, খুব কম ভিউ হবে। সেখানে ইউএস বা ইন্টারন্যাশনাল যদি অডিয়েন্সের কথা বলি, সেখানে ভিউ অনেক বেশি হবে। তার মানে ভিউও বেশি হচ্ছে, পার ভিউও টাকা পাচ্ছ বেশি। তার মানে ডাবল ধামাকা, মানে ব্যাপারটা অনেকটা। ঠিক আছে? তো সেরকম অ্যাডভান্টেজটাও রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আমি কি থিম চুজ করব? আমার অনেক রকমের উপর ভিডিও বানানো যায়। যেমন একটা হচ্ছে টেকনোলজি বা এআই এর উপরে ভিডিও বানানো যেতে পারে। সেখানেও ফেসলেস তৈরি হওয়া যেতে পারে। নতুন কি টেকনোলজি আসছে, নতুন কি মোবাইল আসছে, নতুন কি ওয়েবসাইট এসছে, কোন অ্যাপের মাধ্যমে কি কাজ করা যায়, ইত্যাদি প্রভৃতি প্রচুর জিনিস এখানে করতে পারো টেকনোলজির উপরে। আর কি হতে পারে? আর হতে পারে ঐতিহাসিক ডকুমেন্টারি হতে পারে। ইতিহাসে কি ঘটেছিল, ইন্টারন্যাশনাল কি ঘটনা ঘটেছিল, ওয়ার্ল্ড ওয়ার নিয়ে করতে পারো, ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, বর্তমানে কিরকম কি ঘটনা চলছে জিও পলিটিক্স এর ক্ষেত্রে, সেগুলো এআই এর মাধ্যমে ভিডিও বানিয়ে দেওয়া যেতে পারে, এবং তাতে কিন্তু ভালো রকমের ইনকামের স্কোপ থাকে। তৃতীয় যেটা হচ্ছে মিস্ট্রি টাইপের বা হচ্ছে অ্যাডভেঞ্চার টাইপের। যেরকম কোনো যদি ভাবো যে কোনো ইয়েতি একটা জায়গায় গেছে, সে নিজে ক্যামেরা ধরে করছে। তোমরা রিসেন্ট টাইমে, আমি যদি ইন্টারন্যাশনাল ছেড়েও দিই, ন্যাশনালে দেখেছো, ন্যাশনাল মানে হিন্দিতে তোমরা দেখেছো, আমাদের ইন্ডিয়ার ভেতর দেখেছো, কিরকম দেখেছো?
একটা বাঁদর ভিডিও করছে, বাঁদর বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তাতে কিন্তু প্রচুর কোটি, কোটি টাকা ইনকাম করছে এটা। ঠিক আছে? তো আ বা মানে মাঙ্কি মাই ফ্রেন্ডস বা এরকম বলে চ্যানেলটার নাম, ওই নামটা ভুলে যাচ্ছি, মেবি এরকমই কিছু একটা হবে। তো সেখানে কিন্তু প্রচুর কোটিতে কামাচ্ছে এই চ্যানেলটা। তো এইরকম তোমরা যদি বানাও, যে ধরো একটা ইয়েতি কোথাও গেছে জঙ্গলে বা পাহাড়ের মধ্যে গেছে, বা কোনো একটা ধরো শিম্পাঞ্জি, সে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে ভিডিও বানাচ্ছে। এইরকম টাইপের কিছু বানাও যাতে কিনা সেটা খুব ইন্টারেক্টিভ হবে, রিয়ালিস্টিক লাগে। আবার লোকের কাছে একটা সাসপেন্সও তৈরি করে যে এই জিনিসটা এরকম হতে পারে কি? মানে এটা কি রিয়েল না এআই? তো যাই হোক, তো এইরকম টাইপের করতে পারো অ্যাডভেঞ্চারাস। এবার আর কি, নেক্সট যে প্রশ্নটা আসছে, তুমি তো নিশটা চুজ করে নিলে কিসের উপর ভিডিও বানাবে। এবার প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে এই যে ভিডিওটা বানাবে, এই ভিডিওটা তুমি বানাবে কি করে? তোমাকে তো YouTube এ সেটআপ করতে হবে। আমি একটু বেসিক জায়গাটা বলে দিই, যে জায়গাগুলো গন্ডগোল হয় বা ফান্ডামেন্টাল জায়গাগুলো। সবার ১ম এ মোবাইল থেকে আমি ধরে নিচ্ছি তোমরা করছো। তো সেক্ষেত্রে মোবাইলে ব্রাউজারে গিয়ে তুমি এখানে ডেস্কটপ মোড অন করবে বা ডেস্কটপ সাইট বলে অপশন থাকবে। সেটার পাশে একটা এইরকম টিক মতো দেওয়ার জায়গা থাকবে, সেটা টিক করে দেবে। তাহলে অনেকটা তুমি কম্পিউটার বা ল্যাপটপে যেরকম দেখতে পাও সেরকম ইন্টারফেসটা আসবে। না হলে কিন্তু তুমি মোবাইলে কোনোদিনও এই ইয়ের কাজটা করতে পারবে না, চ্যানেল তৈরির কাজটা, বা করতে পারলেও খুব বেকার ঝামেলার মধ্যে পড়তে হবে। নেক্সট কাজ কি করবে? প্রোফাইল ক্রিয়েট করে নিউ চ্যানেল ক্লিক করতে হবে। নিউ চ্যানেলে ক্লিক করতে হবে এবং প্রোফাইলে ক্রিয়েট এ নিউ চ্যানেল করতে হবে, যের মাধ্যমে তুমি একটা নতুন চ্যানেল তৈরি করার অপশন পেলে। এবং তোমার যে ইউটিউব চ্যানেলটা, নরমাল তো তুমি গুগলের একটা অ্যাকাউন্ট খুলছো। গুগলের অ্যাকাউন্ট খোলার পরে তুমি যখন সেটারই ইউটিউবে যাবে, ইউটিউব সেকশনে যাবে, তখন দেখবে ক্রিয়েট এ নিউ চ্যানেল বলে অপশন দেবে। সেখান থেকে তুমি নতুন চ্যানেল ক্রিয়েট করবে এবং মাথায় রাখতে হবে এটা যখন করছো, এবং এই সময় কিন্তু studio.youtube.com এ গিয়ে, বা তুমি অ্যাপ পাবে স্টুডিও, ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ পাবে। সেই ইউটিউব স্টুডিও বলে অ্যাপটায় তুমি যদি ওই গুগল অ্যাকাউন্টটাকে লগ ইন করে দাও, তাহলে ওই সেটিংস গুলো তুমি ওখান থেকেও করতে পারবে। এখানে তোমার নিজের ওখানে তোমার চ্যানেলের ফটো দেওয়া, ডেসক্রিপশন দেওয়া এবং তার মধ্যে এসইও করা, বেশ কিছু ট্যাগ দেওয়া, সেই সেটিংস গুলো তোমাকে এখানে সব করতে হবে এক এক করে। এবার আমি যদি এই জায়গায় কি কি করতে হবে সেটিংস তাকে যদি ছোট্ট করে একটু তোমাদেরকে আভাস দিই, প্রথমে তো কারেন্সি দেখবে অটোমেটিক ইউএসএ থাকবে, ইউএসডি থাকবে, সেই ইউএসডি তাই থাকবে। কান্ট্রি তুমি ইউএসএ চুজ করতে পারো, ইউকে চুজ করতে পারো, অস্ট্রেলিয়া চুজ করতে পারো, ইন্ডিয়াও চুজ করতে পারো, অসুবিধা কিছু নেই। আমি কেন ইউএসএ বা ইউকে বলছি, তার কারণ হচ্ছে সেক্ষেত্রে তোমরা ইন্টারন্যাশনাল কান্ট্রির ক্যাটাগরির মধ্যে তুমি সিলেক্ট করতে পারছো নিজেকে। এবার এআই টুলের সাহায্যে তুমি গ্লোবাল কিওয়ার্ড গুলো এন্ট্রি করো। তুমি এআই টুল আছে এরকম বহু, যেখান থেকে তুমি সার্চ করতে পারবে যে ইউএসএ বা ইউকে বা কানাডা বা অস্ট্রেলিয়া, যেরকম ইংলিশ স্পিকিং দেশগুলো আছে, সেখানের কিওয়ার্ড কি কি র্যাঙ্কিং এ যাচ্ছে, কোন কিওয়ার্ড গুলো দিলে তোমার চ্যানেলটা ভালো রকমের লোকের কাছে পৌঁছাবে, ইউএস অডিয়েন্সের কাছে পৌঁছাবে, ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে পৌঁছাবে। সেই কিওয়ার্ড গুলো কপি করে ওখানে দেওয়ার জায়গা আছে, সেখানে সেই কপি করে এগুলোকে পেস্ট করে দেবে। এবার নিশ অনুযায়ী সঠিক ক্যাটাগরিটাকে চুজ করতে হবে। তুমি অ্যাডভেঞ্চার চুজ করছো, এডুকেশন চুজ করছো, হিস্ট্রি চুজ করছো, নিউজ চুজ করছো, কোনটাকে চুজ করতে, এডুকেশন চুজ করছো, তুমি কি চুজ করছো, সেই অপশনটাকে তুমি যেভাবে, যেমন যে অ্যাডভেঞ্চার যদি ধরো ইয়েতি কোনো ভিডিও বানাচ্ছে এরকম একটা বানালে বরফের মধ্যে, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাডভেঞ্চারের মধ্যে যাচ্ছে। তুমি যদি ওয়ার্ল্ড ওয়ার 1-2 নিয়ে বানাও, তাহলে সেগুলো হিস্ট্রির ক্যাটাগরিতে যাচ্ছে। তুমি যদি কারেন্ট নিউজ নিয়ে বানাও, তাহলে জিও পলিটিক্স নিয়ে নিউজের মধ্যে যাচ্ছে। তাহলে তোমাকে বুঝতে হবে। আর তুমি যদি পড়াও, পড়াতে চাইছো, কোনো কিছু শেখাতে চাইছো, কোনো কম্পিউটারের কোর্স করাতে চাইছো, তাহলে সেইটা হয়ে যাবে তোমার এডুকেশন সেগমেন্টের মধ্যে। তার মানে তুমি ঠিকঠাকভাবে সেই নিশটাকে চুজ করবে। আমি এখানেও বলে রাখি, যদি তোমরা ফিনান্স রিলেটেড ভিডিও বানাতে পারো, যদি তোমরা এআই বা টেকনোলজি রিলেটেড ভিডিও বানাতে পারো, সেই সব ক্ষেত্রে বা মোটিভেশনের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে কিন্তু তোমার আরপিএম যেটা রেট পার মাইল, সেটা একটু হাই এর দিকে থাকে এবং অনেকটা হাই। আমি একটা এক্সাম্পল দিই, যদি ধরো আমি যদি বলি যে রেট পার মাইল যদি ফিনান্সের ক্ষেত্রে ইউএস এর অডিয়েন্সের ক্ষেত্রে বলি, তাহলে পার 1000 ভিউয়ে, মানে আমি যদি 1 মাইলের কথা বলি, রেট পার মাইল সেক্ষেত্রে তোমার অ্যারাউন্ড 50 এর কাছাকাছি, কিছু ক্ষেত্রে তারও বেশি থাকে। তার মানে 50 ইউএসডি মানে হচ্ছে তুমি 1000 ভিউ এর জন্য প্রায় তুমি ধরে নাও 4500 এর কাছাকাছি টাকা, 4500 এর উপরেও টাকা পেয়ে যেতে। মানে পার ভিউ এ ৳1, পার ভিউ এ ৳4.5 প্রায়। তোমরা বুঝতে পারছো কত হাই, কত হাই। আর এখানে তুমি 1000 ভিউ এ ৳4.5 অনেক সময় পাবে না। এরকম অবস্থা।
যাই হোক, আমি একটা কম্পারেটিভ স্টাডি বললাম, সেটা কোনো ফিক্স নয়, সেটা কম বেশি হবেই অলওয়েজ। এবার তো তুমি চ্যানেল বানিয়ে ফেলেছো, তুমি সেটিংস করে ফেলেছো, কিন্তু তুমি এখানে কনটেন্ট যে বানাবে, কনটেন্টটা তো আসল। তুমি এআই দিয়ে কনটেন্ট বানাচ্ছ। তাহলে এআই এর ব্যাপারটা বুঝতে হবে। ১ম এ টপিকটাকে তোমাকে ইনপুট করতে হবে এবং সেটা ChatGPT তে যখন তুমি স্ক্রিপ্ট আকারে তুমি দিতে বলবে। ১ম এ তুমি আগে টপিক ধরো, সবার ১ম এ নিশ চুজ করলে। ধরে নাও তুমি নিশ চুজ করেছো হচ্ছে তুমি হিস্ট্রি বা এরকম টাইপের কিছু চুজ করেছো। হিস্ট্রি যদি চুজ করে থাকো, তার মানে তোমার টপিক হচ্ছে ১ম ঠিক করলে যে ওয়ার্ল্ড ওয়ার 1 নিয়ে করবে। তাহলে ওয়ার্ল্ড ওয়ার 1 টাকে তুমি ChatGPT র মধ্যে ফেললে এবং বললে এর মডিউলার স্ক্রিপ্ট তৈরি করে দাও। মডিউল বাই মডিউল স্ক্রিপ্ট তৈরি করে দাও। সেই স্ক্রিপ্টটা তৈরি করে দিল। এবার সেই স্ক্রিপ্টটাকে তুমি কোনো জায়গা থেকে, তুমি সেটা Google AI Studio হতে পারে, তুমি এটা হতে পারে 11 ল্যাবস থেকে হতে পারে। তুমি কোনো একটা জায়গা থেকে ভয়েসে জেনারেট করে দিলে। মানে তুমি যে স্ক্রিপ্টটা ছিল, সেই স্ক্রিপ্টটার রেসপেক্টে একটা ভয়েস জেনারেট করলে এবং যেহেতু তুমি ইংলিশে করছো, তাই জন্য এখানে তোমার ঝামেলা কম হবে। প্রচুর তুমি অপশন পাবে ভালো, ভালো ভয়েসে। হ্যাঁ, বাংলায় করলে, হিন্দিতে করলে সেক্ষেত্রে একটু অপশন কম থাকে অলওয়েজ। এটা তোমরাও বোঝো। আমার বলারও অপেক্ষা রাখে না। কারণ সেগুলো সেটআপ হয়েছেই, তৈরি হয়েছেই প্রাইমারিলি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে টার্গেট করে। ওকে? এর পরবর্তীকালে কি করবে এবং ফাইনালি তুমি সেগুলোকে প্রিমিয়ার স্পিকারে তুমি হচ্ছে একটা প্রিমিয়াম অডিও তৈরি করো। সেটা নিজের ভয়েসে যদি পারো খুব ভালো, আর না হলে আমি বলব যে এআই দিয়ে করো। এবার এই পুরো জিনিসটাকে তুমি ধরো অটো ক্যাপশন এখানে অন করে দিলে। অটো ক্যাপশন মানে কি? তুমি যেগুলো বলা হচ্ছে সেই লেখাগুলো ওখানে থাকবে। জুম অ্যান্ড ট্রানজিশন দিলে যাতে কিনা ওইটাকে দেখতে অনেক রিয়ালিস্টিক লাগে, ফটোগুলোকে অ্যাডজাস্ট করে। তারপরে এআই জেনারেটেড ভিজুয়াল গুলো দিলে এবং ন্যাচারাল ভয়েস ওভারটা দিলে। এই পুরো জিনিসটাকে এক জায়গায় ফেলে ভালো করে এডিট করবে। মানে কোনো একটা এডিটিং যেমন ভিএন হতে পারে বা তোমার আরো অনেক এরকম টুল আছে যেগুলোর মাধ্যমে তুমি এগুলোকে একসঙ্গে এডিট করতে পারবে। ঠিক আছে? তো সেগুলোকে একসঙ্গে এডিট করলে, এবার এডিট করার পরে কি হলো? একটা কমপ্লিট ভিডিও ১০ মিনিটেরই করো, ৫ মিনিটের করো না, অসুবিধা কি আছে? একটা কমপ্লিট ভিডিও এলো। সেই ভিডিওটাকে তুমি এবার আপলোড করতে পারবে। এবার কয়েকটা জিনিস, যে জিনিসটাকে যদি আরো রিটেনশন মেইনটেইন করতে হয়, বেশি লোককে ধরে রাখতে হয়, তাহলে কয়েকটা জিনিস তোমাকে মানতে হবে। আরেকটু বেটার করতে হবে। যেরকম তুমি করবে কি যে ডায়নামিক ভিজুয়াল, মানে একই রকমভাবে ভিডিওটা যাচ্ছে তা নয়। কখনো জুম ইন, জুম আউট, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার এইরকম জিনিসগুলো করবে। যাতে জিনিসটাকে মনে হয় যে একটা ভিজুয়াল চলছে, একটু মুভমেন্ট হচ্ছে। তাহলে ওরা যারা হচ্ছে অডিয়েন্স হয় না, তারা ওর সঙ্গে লেগে থাকে। জিনিসটার সঙ্গে আরো বেশি কানেক্টেড ফিল করে। দ্বিতীয় যে জিনিসটা তোমাকে মানতে হবে সেটা হচ্ছে ফুল স্ক্রিনিং। কোনো সময়, অনেক সময় দেখেছি সাইডে ব্ল্যাক হচ্ছে একটা বর্ডার থেকে যাচ্ছে, ওপরে কালো দাগ, নিচে কালো দাগ বা এতটা করে কালো, কালো স্পেস। এই জিনিসটা দেখতে খুব একটা ভাল লাগে না, প্রফেশনাল লাগে না। জিনিসটাকে প্রফেশনাল করো। আর ক্যাপশন দাও। যেই বলা হচ্ছে সেগুলোর ক্যাপশন যেন লেখা আসে। তাতে কি হচ্ছে? তুমি মানে ওইটা আমি এডিট করে লেখা বসাও। এই নয় যে অটো ক্যাপশন অন করলে তখন আসছে, তা নয়। অটোমেট ওখানে লেখাটা দেখাও। কিছু, কিছু পয়েন্ট গুলো মেনশন করো। যাতে জিনিসটা মনে হয় সত্যি তুমি এফোর্ট দিয়েছো এবং লোকে সেই জিনিসটার ভ্যালু দেবে। এটা মাথায় রাখতে হবে। এই হয়ে গেল পুরো ব্যাপারটা এবং ফাইনালি তোমাকে যেটা করতে হবে, থাম্বনেল বানাতে হবে। থাম্বনেলে এআই এর হেল্প নিতে পারো। তুমি এখানে প্রচুর এআই টুল আছে যেখান থেকে তুমি আকর্ষণীয় ছবি এআই এর মাধ্যমে জেনারেট করতে পারো। আমি কয়েকটা অপশন তোমাদেরকে বলে দিতে পারি। যেরকম হচ্ছে তুমি ১ম ভাবতে পারো হচ্ছে ChatGPT। ChatGPT তে সুন্দর ফটো জেনারেট হয়। তুমি ভাবতে পারো হচ্ছে Gemini, Gemini এ ভালো ফটো। Flow করতে পারো, Flow তে ভালো, ভালো ফটো জেনারেট হয়। Google AI Studio তে করতে পারো, সেখান থেকে হয়। আর আমি এরকমও একটা, আমি ওইটার লিঙ্কও দিয়ে দেবো তোমাকে আ ওই ভিডিওটার, যে ভিডিওর মধ্যে আমি কিন্তু বলেছি এমন একটা এআই টুলের কথা যেখানে তুমি পৃথিবীর সব এআই টুলগুলোকে একসাথে ইউজ করতে পারবে। কোনায় আই বাটনে যখনই ক্লিক করবে, সেই কোণার আই বাটনের মধ্যে ওটা পেয়ে যাবে এই জায়গায়। ওকে? এবার এডিটিং টুল ব্যবহার করে সেটাকে কালারটাকে আরেকটু কারেকশন করতে পারো যদি আরেকটু প্রিমিয়াম চাও। আর না হলে তুমি এআই এর মাধ্যমেই জেনারেট করো, অসুবিধা নেই। এবার স্ক্রিন এবং স্পটের টেক্সট ট্রানজিশন গুলোকে তোমাকে এড করতে হবে এবং ফাইনালি তোমার সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। থাম্বনেল যখন তৈরি করবে এআই এর মাধ্যমে, মাথায় রাখবে তার মধ্যে টেক্সটটা আগে দেবে না। টেক্সটটাকে ক্যানভা বা কোনো একটা টুলের মাধ্যমে বসিয়ে পরবর্তীকালে টেক্সটটাকে দেবে। যাতে জিনিসটা আরো সুন্দর হয়। এই হয়ে গেল পুরো ব্যাপার। তাহলে আমি যদি ফাইনালি তোমাদেরকে কয়েকটা জিনিস বলি যেভাবে আমরা করতে পারবো। ১ম হচ্ছে ডেস্কটপ মোডে সেটআপ করতে হবে চ্যানেলটাকে। ইউএস এবং ইউএসডি এই দুটোকে টার্গেট রাখতে হবে। ইউএস এর টার্গেট অডিয়েন্স হবে, ইউএসডি হচ্ছে আমাদের কারেন্সি টার্গেট হবে। হাই পিপিসি
অপটিমাইজেশন করতে হবে এবং অ্যাডভান্স ফিচার আনলক করতে হবে। অ্যাডভান্স ফিচারগুলো আনলক করলে তবেই তুমি এখানে আরো বেশি ট্রানজিশনটা ইউএস এর অডিয়েন্স বা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের দিকে হবে এবং ক্যাটাগরিটাকে ঠিকঠাক চুজ করতে হবে। এইভাবে যদি করতে পারো তাহলে জিনিসটা তৈরি হয়ে যাবে। এবার দেখো, আমি যতটা সহজ হয়তো তোমাদেরকে বললাম এআই দিয়ে ভিডিও বানানো, সেই জায়গায় তো হয়তো সবসময় তোমাদের কাছে সেটা সম্ভব হচ্ছে না। অনেকে জানো না, অনেকে জানো হয়তো। তো তার জন্যই তোমাদেরকে আমরা নিয়ে এসেছি এআই এর কমপ্লিটলি একটা কোর্স, যার মধ্যে ২৪ টা মডিউলে আমরা ২ থেকে ২.৫ মাসে লাইভ ক্লাস, এবং লাইভটা অবশ্যই পরে রেকর্ডিং দেখতে পাবে। এই যে এখানে যেটা শো করা হচ্ছে সেই ২৪ টা মডিউলে কিন্তু কমপ্লিট করানো হবে তোমাদেরকে এটা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ২৪ টা মডিউল। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই ২৪ টা মডিউলে কমপ্লিটলি বাংলায় তোমাদের এই কোর্সটা করানো হবে। যার মধ্যে ৪৫ থেকে ৫০ ঘন্টার লাইভ ক্লাস থাকবে, যেটা পরবর্তীকালে অবশ্যই রেকর্ডেড ফরম্যাটে পেয়ে যাবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখানো হবে, এআই অটোমেশন এবং টুলগুলো শেখানো হবে। অবশ্যই গ্রাফিক্স, ভিডিও এডিটিং, কনটেন্ট ক্রিয়েশন যেটা বললাম আজকে, সেই জিনিসগুলো শেখানো হবে। ফ্রিল্যান্সিং করতে চাইলে সেজন্য তোমাকে প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে এবং এমনভাবে শেখানো হবে যাতে কোথাও জব করতে গেলেও তোমাদের কোনো প্রবলেম না হয়। সেখানেও তোমরা 100% দিতে পারো নিজে। রিয়েল প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা যতক্ষণ না জানবে ততক্ষণ কিরকম ভাবে কাজ হয় সেটাও তুমি বুঝতে পারবে না। এবং এই পুরো জিনিসটা মাত্র ২,৯৯৯ টাকায় তোমরা পেয়ে যাবে ৩,৪৯৯ টাকার বদলে, কারণ আমাদের ক্লাসটা জাস্ট শুরু হয়েছে। তোমরা যদি এখনো জয়েন যারা করোনি তাদেরকে বলবো আজকে এই মুহূর্তে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, 9230 এই নাম্বারে। আবারও বলছি 9230 এই নাম্বারে সুপর্ণ স্যারের সঙ্গে একবার কন্ট্যাক্ট করে নাও। আর আরো একবার তোমাদেরকে বলছি, আমাদের কিন্তু ওয়েবসাইট এসে গেছে skilldunia.in, SKILLDUNIYA.in, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবার এখানে যদি আমি বলি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটটা, এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তোমরা অবশ্যই ভিজিট করো, ভিজিট করে অবশ্যই দেখো কেমন লাগছে এবং অবশ্যই আমাদেরকে জানিও যে সেটা কিরকম লাগছে তোমাদেরকে। তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে, যাতে কিনা আমরা, যদি তোমাদের মনে হয় যে এই জিনিসটা হলে এখানে সুবিধা হতো, তাহলে হয়তো আমরা সেটা কথা বলে সেই জিনিসটাকে অ্যারেঞ্জ করতে পারবো। আর এই হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটটা, দেখতে পাচ্ছ এখানে আমাদের ব্যাচগুলো, যেগুলো তোমাদের সঙ্গে আমরা বারবার বলি, সেই ব্যাচগুলো এখানে রয়েছে। আরো ডিটেইলস প্রচুর এখানে রয়েছে, আমাদের মতামত যা সব এখানে রয়েছে। আশা করি ওয়েবসাইটটাও তোমাদের ভালো লেগেছে। ওয়েবসাইটটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যারা এখনো ব্যাচটা নাওনি, নিতে চাইছো, তাদেরকে বলছি এক্ষুনি যোগাযোগ করো সুপর্ণ স্যারের সঙ্গে 9230629206 এই নাম্বারে। আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখবো, আর দীর্ঘায়িত করব না। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন এবং তোমাদের যারা পরিচিত আছে সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করো, যাতে তাদেরও এর থেকে বেনিফিট হয়। ভালো থাকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।